আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর একটা অনুরোধ আমার পক্ষ থেকে, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ভিডিওটা। কারণ এই মুহূর্তে যদি আপনাদের মনে করিয়ে না দেই, তাহলে তো আপনারা ভুলেই যেতে পারেন। সেজন্যই আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা না করে আছেন তারা বেল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য 2টা ডিম আমি ভেজে নিচ্ছি। 2টা ডিম ভেজে নেওয়ার পরে হাফ কেজি চালের জন্য 2টা ডিমই যথেষ্ট। সেই চিন্তা করে আমি 2টা ডিম আগে ভেজে নিলাম। তারপরে আমি রাইস বসানোর জন্য এখানে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে, কিন্তু আসলে বাদামি কালার করা উচিত না রাইস বানালে। আর সেই চিন্তা করে কিন্তু আমি রাইসটা একবারেই বানিয়ে নিই। পোলাও যেভাবে রান্না করে ওইভাবেই আমি সব সবজি, ডিম, যা লাগে এভরিথিং আমি সব কিছু এটার মধ্যেই দিয়ে দিব। আর সেই এই রাইসটা কিন্তু আপনারা কম বেশি ওই চাল দিয়ে, যেটা আমি সিদ্ধ করে আমরা বানিয়ে থাকি, ওই চালটা দিয়ে যদি করি তাহলে কিন্তু 15 জন 20 জন যখন খাওয়াবেন তখন কিন্তু রাইস রান্না করা কঠিন হয়ে যায়। সেই জন্য আমি চিন্তা করে এভাবে আমি বের করেছি যে এইভাবে রান্না করলে তো অনেকজনকে একসাথে খাওয়ানো যাবে। আমি খাওয়ায়েও দাওয়াতের মধ্যে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দাওয়াত যখন করি তখন আমি এক সাইডে পোলাও রাখি, আরেক সাইডে এই ফ্রাইড রাইসটা রাখি। কারণ এই ফ্রাইড রাইসটা এতই মজার হয় যে ওরা পোলাও আর খেতে চায় না, শুধু রাইসটাই খেতে চায়। আর এই রাইসটা এভাবে রান্না করলে কিন্তু কোনো অংশেই মনে হবে না রেস্টুরেন্টের থেকেও কোনো অংশেই খারাপ লাগবে না। আর সেই চিন্তা করে আমি এভাবে রাইসটা রান্নার চিন্তা করি সব সময়। আমার বাচ্চারা এমনও হয় যে 2-4 দিন গেলেই পোলাও না হয় রাইস, না হয় বিরিয়ানি, না হয় খিচুড়ি এগুলি খেতে চায়। সেহেতু আমি আমার কাছে অনেক বিরক্তিকর লাগে যে এই রাইসটা চাল সিদ্ধ করে আলাদা করে, অনেক সময় চাল নরম হয়ে গেলে রাইসটা সুন্দর হয় না, অনেক সময় চাল শক্ত থাকলে রাইসটা সুন্দর হয় না। অ্যাকুরেট মাপটা আমি এইভাবে রান্না করলেই দিতে পারি এবং রাইসটা এত তুলতুলা হয় এভাবে মাপের চাল দিয়ে মাপের পানি দেওয়া হলে রাইসটা এত সুন্দর হয়। আপনারা যদি করে নিজেরা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে যারা করেছেন এভাবে রাইস। এর মধ্যে দিয়ে দিলাম আমি গাজর কুচি, তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজের কলি, দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা সবই দিয়ে আমি নামাবো। এর মধ্যে আমি ঘিটাও দিয়ে দিয়েছি। পানির মধ্যে কিন্তু ঘিটা আমি দিয়ে দিই সব সময়। এই পানির মধ্যে ঘিটা দিলে অনেক সুন্দর, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এমন ঝরঝরে রাইস থাকলে কি আর আপনারা ওইভাবে রাইস বানাবেন? কেউ বানাতে চাইবে না। এভাবে রাইস খেয়ে যদি মজা পেয়ে যান, আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। যারাই দেখছেন আমার ভিডিওটা তারা অবশ্যই ট্রাই করবেন যে এভাবেই রাইস রান্না করে আমি বাচ্চারাই বেশি পছন্দ করে। আসলে এগুলি খাওয়া তো বাচ্চাদেরই বেশি প্রয়োজন। ওদের আবদারি আমরা পূরণ করতে চাই, সেজন্য আমরা এই রাইসটা করে থাকি। আর মধ্যে আমি তন্দুরি চিকেন অল্প করে করেছি, আমরা মা আর মেয়ে 2 জন খাবো আজকে, সেজন্য প্রয়োজনে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। যে যখন খাবে তখন আমি তাকে ফ্রাই করে দিয়ে দিতে পারবো। সেই জন্য আমি ফ্রাইড রাইসের 2টা টুকরা আমি ভেজে নিয়েছি, আমি আর আমার মেয়ে খাবো। সেই চিন্তা করে আজকে আমরা ফ্রাইড রাইসটা একটু বেশি করেছি। প্রয়োজনে পরে আবার চিকেন আবার তন্দুরি করে দিব। আর সেই জন্য আজ অল্প করেই করলাম। এর মধ্যে ভোর রাত্রে খেতে হবে, এর জন্য 2টা পাঙ্গাস মাছের টুকরাও ভুনা করে নিয়েছি।
ভুনা করে নিয়েছি। যে রাইস দিয়ে সবসময় ভালো খাওয়া যায় না, ভোর রাত্রে সন্ধ্যা রাত্রে খাইলে ইফতারের সময় খাইলে আর ভোর রাত্রে আর খাওয়া যাবে না। সেজন্য এই মাছটা খেয়ে দুধ ভাত কলা দই ভাত কলা যার যেটা ইচ্ছা সেটা খেয়ে নেওয়া যায়। আর এখানে আমি প্রতিদিন বেগুনি বানানোর জন্য এখানে বেসন গুলিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের ফাঁকি দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন এটাকে রেস্টে রাখতে হবে, পরে বানাবো।